একটু খেয়াল করে শুনেন। এই যে মা শুনো, রাস্তায় তোমার টাকা পড়ে গেছিল। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। এখান থেকে কিছু টাকা রাখ। না না মা, আমার টাকা লাগবো না, এইগুলারে সাবধানে রাখতে হয়। অহন তোমার কম বয়স তো, বুঝবা না। যখন আমার মতন বয়স হইব তখন তোমরা বুঝবা টাকা রে কদর করে রাখতে হয় মা। আচ্ছা ঠিক আছে আন্টি। মা টাকা দাও তো। এলো 30 টাকা, কিছু খাগা। আরে কি বাচ্চা পাইছো? দাও তোমার 30 টাকা, টাকা দাও। এই নে 100 টাকা। কি 100 টাকা 30 টাকা শুরু করছে? সবগুলো টাকা দাও। বাজান, ও বাজান, ঘরে বাজার সদাই নাই। ও বাজান, টাকাগুলো দিয়ে যান, নিস না এমনি কইরা। হ্যালো জান, গেস হোয়াট, আজকে আমার কাছে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ, আজকে আমরা রেস্টুরেন্টে যাবো, তোমার যা মন চাই তুমি খাবো। এক্সকিউজ মি, আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যে তখন আপনার মায়ের সাথে খারাপ আচরণটা করলেন, সেই আচরণটা করা কি আপনার ঠিক হয়েছে? আজব ব্যাপার, আমার মায়ের সাথে আমি কেমন আচরণ করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি কেন কথা বলছেন? দেখুন আমি মানছি যে আপনার আর আপনার মায়ের বিষয়ে কথা বলাটা আমার উচিত হচ্ছে না। আপনার মা এত কষ্ট করে আপনাকে বড় করেছে, এখন পর্যন্ত সে ইনকাম করে আপনার পড়াশোনা চালাচ্ছে। আপনি যখন যেটা আবদার করছেন, টাকা চাচ্ছেন, সাথে সাথে আপনার মা আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার তো এখন বোঝা উচিত যে আপনি বড় হয়েছেন, এখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। সেটা না করে এই ভাই, এই আপনার কি মাথায় সমস্যা আছে? আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমি পড়াশোনা করছি, আমাকে এত জ্ঞান বুদ্ধি দিতে হবে না। যান নিজের চরকাইতে বলুন, যান। শুনুন, আমি আপনাকে কোনো জ্ঞান বুদ্ধি দিচ্ছি না, তবে আমি আপনাকে কিছু দেখাতে চাই। আপনি চলুন আমার সাথে, দেখুন নিজের চোখে দেখুন আপনার মায়ের সাথে কিরকম আচরণ করছে। 50 টাকা হইছে। 50 টাকা মানে? বড় লোক দেখলে টাকা চাইতে মন চায়, তাই না? না না বাবা, সত্যি 50 টাকা হইছে। একটা থাপ্পড় দেবো তোকে। 10 টাকার কাজ, এনে 10 টাকা। 50 টাকা হইছে, আপনি আমারে 50 টাকা দেন। আমার খাটনি কি খাটনি মনে হয় না? ধর, দাঁড়ান না, আর কিছুক্ষণ দেখুন। এনে 10 টাকা নে। না না, আমার 50 টাকা হইছে, 50 টাকা দিবেন। 10 টাকা নিলে নে, নাহলে এত কত এসব কোত্থেকে যা আসে। এখনো সময় আছে, নিজের মাকে একটু বোঝার চেষ্টা করুন। মানুষটা আপনার জন্য কত কষ্ট করে, ক্ষমা চান, তবে যদি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেন। মা, কি রে বাজান, তোর কি হইছে? তোর চোখ মুখ কেমন লাগতেছে কেন? মা তুমি আমারে মাফ করে দাও মা। আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করছি মা। আমি কোনোদিন বুঝতে চাই না যে তুমি কত কষ্ট করে আমারে মানুষ করতেছো। ও মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আর তোমার এইসব কাজও করতে দিব না। আমি পরিশ্রম করব, তোমার খালি বিশ্রাম করবা মা। বাজান, তুই সত্যি কইতেছ? হ্যাঁ মা, আমি সত্যি কইতেছি। আজকের পর থেকে তোমার আর কিছু করতে হবে না। আমি বড় হয়েছি না, আমি সব কিছু দেখবো। তুমি এতদিন পরে আমার পোলাটার মুখ তুলে তাকাইছো, আমার পোলাটা বোঝা শিখছে। আল্লাহ।